আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সিজান সরকার। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন। আপনার পরিচয়? আসসালামু আলাইকুম, আমি মাহবুব ইউসুফদ্বীপ। বলেন এবার। হ্যাঁ, আমরা হাঁটি ওই চর খিদিরপুরে এসেছি। এখানেও বিভিন্ন জায়গাতে ঘুরলাম। ভারত বর্ডার মুর্শিদাবাদ দেখলাম, তারপরে বিজেপি ক্যাম্প দেখলাম, বিভিন্ন জায়গাতে উঠলাম বসলাম। এখন নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়বো, তারপরে কিছু খাওয়া দাওয়া পেলে খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপরে আমাদের নৌকা 2টার সময় নৌকার উদ্দেশ্যে রওনা দেবো। তো ভালো লাগলো যে প্রাকৃতিক দৃশ্যগুলো, যদিও এখানে পল্লী বিদ্যুৎ বা পিডিবি বা নেস্কো কিছুই নাই, তবে ওই আছে, ওই সূর্য যেটা সৌরবিদ্যুৎ আছে, সেগুলো দেখা যাচ্ছে, ওইগুলো হয়েছে। কিছু জায়গাতে এই জেনারেটার আছে দেখলাম, আর হচ্ছে নাকি মোটর আছে, মোটরের দ্বারা পানি তুলে মোটর আছে। তো এদের সব ধরনের ফসলই দেখা যাচ্ছে, পেঁয়াজ, টমেটো, কালাই, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, পেঁপে, কলা গাছে কলাও দেখা যাচ্ছে, কলা, কাঁচা কলা, পাকা কলা, তারপরে এরকম শাকসবজিগুলো দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে এই যেমন তেঁতুল গাছগুলো দেখলাম, তেঁতুল গাছের টবে পাখি, ভালোই লাগলো। তো এক কথায় যে প্রকৃতির সৌন্দর্য, এটা পুরাদমে বিদ্যমান। হ্যাঁ, চর খিদিরপুরটা আপনার রাজশাহীর দক্ষিণ দিকে পাবা উপজেলায়। এবার আপনি কিছু বলেন। জি গাইস, এটা হচ্ছে চর খিদিরপুর চর এবং খিদিরপুর মৌজার ভিতরে অবস্থিত। খানপুরও বলে, এটা বিজেপিদের কাগজের শব্দ, অফিসিয়াল তাদের শব্দ। তো আমরা এখানে আছি। তো এখানে একটা জিনিস খুবই বিষয় লক্ষণীয়, যেটা কেউ বলেনি, আমি বলছি, আমার নজরে আসছে, নোটিশ করেছি। সেটা হলো যে আপনার এখানে দেখেন কোনো গাড়ি ঘোড়ার শব্দ নাই, কোনো রিক্সা নাই, হর্ন নাই, কিছু নাই, পশু পাখির একটা ন্যাচারাল ডাক। মানে এই জিনিসটা আসলেই মানে যারা বাঙালি, যারা সকালে ঘুম থেকে ওঠে বা আমরা ছোটোবেলায় যে পরিবেশে অভ্যস্ত ছিলাম, সেইটা জিনিসটা মানে এখানে খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। তো আপনারা আসেন, এখানে ভালো লাগবে। জায়গাটা আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, জায়গাটা খুবই ভালো লেগেছে। যেটা কিছুক্ষণ আগে আমাদের ভাগনা দ্বীপ বললো যে ন্যাচারাল কোনো যেমন সাউন্ড, আসলে ওই শহরে যেটা যেটা মোটরসাইকেলের সাউন্ড, গাড়ির সাউন্ড, তারপরে অনেক কিছু কানের সমস্যা, করে আমারই কানের সমস্যা আছে, তো এইটা নাই, এটা একেবারে ন্যাচারাল। মানুষকে আসলে এখানে প্রকৃত শান্তি দিবে, কোনো টেনশান দিবে না, এত মজা লাগলো। আর এখানে যদিও কারেন্টে নাই, কিন্তু ইচ্ছা নাম কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দূষণও নাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রাকৃতিক যে সিস্টেম, যে কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো মেঘ, কখনো বৃষ্টি, মেঠো পথ, ভালোই লাগছে মেঠো পথে হাঁটতে। আর এই তো আমরা নদীর ধারে চলে আসলাম। নদীর তো আরও সুন্দর, এত সুন্দর নদী যে এটা পদ্মারই একটা অংশ। এই যে নৌকা বাঁধা আছে, আমরা আমাদের নৌকা 2টার সময় মসজিদ আগে নামাজ পড়ব। আপনারাও আসতে পারেন, এই বলে ভিডিওটি এখানে সমাপ্ত।